বাড়ির নিত্য পুজো কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম দিব্যেন্দুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওর বাড়ির চালচিত্র, ফুল সমস্ত কিছু নিয়ে টোটোয় উঠে পড়েছি। তারপর দেখো আমি হাওড়া স্টেশনে ইতিমধ্যেই চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 1:10-এ, শক্তিপুঞ্জ এক্সপ্রেস। সিট তো বুকিং ছিলই। যাচ্ছি আর ট্রেনে যাওয়া, তার সাথে বৃষ্টি, একটা দারুণ কম্বিনেশন। এবার একটা ভালো জিনিস দেখাবো, ট্রেনের মধ্যে কি উঠছে দেখো। আচ্ছা, অবশেষে মাকে নিয়ে হাজির হয়ে গেছে অভিজিৎ। তো এবার অবশেষে মাকে নিয়ে হাজির হয়ে গেছে অভিজিৎ। তো এবার যা হবে আসল গন্তব্যে, তো সঙ্গে থাকো। দেখছিলাম আমার নেবার ইচ্ছা নেই, আসলে নিজে কিনেছে তো দেবার ইচ্ছা নেই। আসুস কেন রে, আমার কাছে পয়সা নেই, কী করে করবো। তো মাকে নিয়ে যাচ্ছি এবার দিব্যেন্দুর বাড়িতে। তো এবার কালকে মহাপুজো রয়েছে, কালকে সকালেও একটা কালী পুজো আর রাত্রিবেলাতেও একটা কালী পুজো। তো দুটোর বিশাল একটা ব্যাপার রয়েছে। তো আর কি বলবো, বলার আর সেরকম কিছু নেই। খুব জোর অবশেষে আসলাম তো দিব্যেন্দুর বাড়ির স্টেশন। এখনও বাড়িতে ঢুকতে পারিনি। গতবারে যে এসেছিলাম মাঝ রাস্তা থেকে বাড়িতে চলে যেতে হয়েছিল, বাড়ির ওই বড়দির শরীর খারাপ হয়েছিল। এবারে মাকে কোলে করে নিয়ে যাচ্ছি। তো যাক, সবাই যেন খুব ভালো থাকে, তোমরাও যেন খুব ভালো থাকো, মায়ের কাছে এই প্রার্থনা করি। আর এই শিল্পীকে বলে দাও কীরকম ঠাকুরটা হয়েছে। এই যে ঠাকুর আমি কোলে করে নিয়েছি, সেই যে থেকে এনেছে আমি আর কোল থেকে নামাইনি, হ্যাঁ আমার করেই থাক। এত ভালো লেগেছে। আর পাবলিক রিয়াকশন তো খুব ভালো, সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওগুলো ভিডিও করা হয়নি। তো এবার দেখা হচ্ছে পুজোর ব্লগে। চলো টাটা, রাধে রাধে।